বিশিষ্ট জনদের হাত ধরে যাত্রা শুরু করল রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগের লক্ষ্য নিয়ে সোমবার যাত্রা শুরু করল রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে। আরিফা কনসালটেন্সির উদ্বোধন উপলক্ষে সোমবার রামনগর চিরকান্দি মসজিদ কমপ্লেক্সের দোতলা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মন্ডল কমিটির সভাপতি শ্যামল কান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রহিমউদ্দিন হাজারি সহ বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সি কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। তিনি জানান, আগামী 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এই কার্যালয়ে জব মেলা করবে ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামের কোম্পানি। এই কোম্পানি আন্তর্জাতিক স্তরের বেসরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদান করবে। এর জন্য কোনো টাকা লাগবে না। জব মেলার জন্য প্রয়োজনীয় নথিপত্র 28 নভেম্বর থেকে গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারবেন 8638247497 অথবা 9085407106 নম্বরে। তাহলে তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। যে মেয়েরা ছেলেরা এখানে কাজ করে মাসে 5,000 6,000 টাকা 3,000 টাকা পাচ্ছে, সেখানে গিয়ে যখন তারা 16,000 18,000 20,000 পাবে তখন তাদের পরিবারের মুখে হাসবে। এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি, আতাউর আমাদের আরিফা কনসালটেন্সির মাধ্যমে যারা যাবে কোনো দিন এদের কোনো প্রতারণার ফাঁদে পড়তে হবে। অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, প্রায় এখনো সে এলাকায় কাজ করে। সুতরাং যে 50 জন প্রথমে যাবে, পরবর্তীতে আরও যাতে যায়, আমরা যারা উপস্থিত ছেলেমেয়েদের জন্য আমরা উৎসাহিত করি যে আরিফা কনসালটেন্সির এই কাগজটা সভা হয়ে বের হবে আগে, এবং এটার সঙ্গে একটা মোবাইল নম্বর দেওয়া আছে। মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে এই অফিসে এসে যোগাযোগ করে নিজের ভবিষ্যতের সমস্যা। 5 তারিখে আমরা জব মেলা। আচ্ছা, ডিসেম্বরের 5 তারিখে এখানে একটা জব মেলা বুঝিয়ে তো চাকরির সব জমার মধ্যে তামিলনাড়ু থেকে যে সমস্ত কোম্পানি নিব তারা রিপ্রেজেন্টেটিভ, তারা ডাইরেক্টর, তারা বিভিন্ন পদাধিকারী আসবে। তারা এসে ডাইরেক্ট আলাপ আলোচনার মাধ্যমে যোগ্যতার নিরিখে চাকরি কর্মসংস্থান যারা পাবে তাদের তালিকা প্রস্তুত করবে। আপনারা সবাই নিজ নিজ এলাকা বেকার যুবক যুবতীদের 5 তারিখ 5 তারিখ সকাল 11টায় শুরু হবে। 2-3 বছর থেকে আমি চেন্নাইতে যাতায়াত করি। আমারও বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে সেখানে যাওয়ার পরে আমাদের বরাক উপত্যকার কিছু ছেলেরা আমাকে, যারা বিভিন্ন হসপিটালে হাউসকিপিংয়ে বিভিন্নভাবে ওনারা কর্মরত থাকে, ওনারা আমাকে সবাই ওনাদের রুমে নিয়ে গিয়ে যথেষ্ট সম্মান আমাকে দিয়েছে এবং তৎসঙ্গে ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছে, যদি আপনার এনজিওর মারফতে যদি আমরা কোনো কনসালটেন্সি করে যদি আসতে পারি তাহলে আমাদের বরাকের যুব সমাজ উপকৃত হবে। সেই চিন্তাধারা রেখে আমি 2-4 দিন পরে ওনাদের কোম্পানির সাথে এইচআরের সাথে দেখা করলাম। দেখা করে ফ্যাসিলিটি অফ কোম্পানি একটা আছে, ওনাদের আন্ডারে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ বর্তমানে কর্মরত রয়েছে চেন্নাইয়ের বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটাল থেকে। ওনাদের সাথে আলোচনা করার পরে ওনারা আমাকে যথাযথভাবে সম্মান দিয়েছে এবং বলেছে সেটা আপনার প্রস্তাবটা আমরা সাদরে গ্রহণ করলাম এবং আপনাকে এই রিকোয়ারমেন্ট আমরা দিলাম, যদি পারেন 18 বছরের ঊর্ধ্বে যারা আছে এবং তৎসঙ্গে যাদের কোনো কেস মামলা নেই ওনাদের পুলিশ ভেরিফিকেশন বের করে সম্পূর্ণ নিয়মাবলী মেনে আপনি ওনাদেরকে চেন্নাইতে পাঠাবেন এবং তৎসঙ্গে একটা জব মেলার আয়োজন করবেন। আপনি
5 থেকে 7 ডিসেম্বরের ভিতরে আমরা সেদিন আসব, এসে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করব। যারা সিলেকশন পাবেন ওনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে, কাউকে 5 পয়সা দিতে হবে না। আমাদের গ্লোবাল এনজিওর একটাই চিন্তাধারা রয়েছে। আমি যখন আসলাম চেন্নাই থেকে আসার পরে আমি বিশিষ্টজনের সাথে গ্লোবালের প্রত্যেক পদাধিকারীর সাথে যখন আলোচনা করলাম, প্রত্যেকটাই সেই আলোচনাকে সাদরে গ্রহণ করেছি। প্রত্যেকের একটা চিন্তাধারা, আমাদের বরাক উপত্যকার যারা বেকার যুবক যুবতীর যে সমস্যা রয়েছে ওনাদেরকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে সঠিক কর্মসংস্থান দেওয়া, সেই উদ্দেশ্যে আমরা একটা জব মেলা করব ডিসেম্বরের 5 থেকে 7 তারিখ।